হরে কৃষ্ণ। কৃষ্ণের কিচেনের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত। আমি চন্দ্রগোপী দেবী দাসী। আজকে আবারও আপনাদের সামনে আসলাম একটা রান্না নিয়ে। সেই রান্নাটা হচ্ছে স্পেশাল সাবুর পায়েস। এই স্পেশাল সাবুর পায়েস কিভাবে রান্না করছি আপনারা দেখুন। প্রথমে আমি এখানে এই হাঁড়িতে নিয়েছি 2 লিটার দুধ। দুধটা আমি চুলায় বসে জাল দিচ্ছি। চুলায় দুধটা এদিকে জাল হতে থাক, তার পাশে আমি একটা এদিকে কড়াই বসাই দিচ্ছি। আমি চুলাটাকে অন করবো। কড়াই আমাদের প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে এখন আমি ঢেলে দিব তেল। ঢেলে দিচ্ছি ছানপোলা সূর্যমুখী তেল। কড়াইয়ের মধ্যে এই কাজু কিশমিশটাকে একটু হালকা বাদামি কালারের ভেজে নিব। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে ফেলবো। কাজু কিশমিশটাকে আমি ভেজে নিলাম। এখন আমি ওই তেলের মধ্যে আমি একটা গাজর এইভাবে কুচানো করে নিয়েছিলাম পায়েসে দেওয়ার জন্য। এটা একটু হালকা করে ভেজে নিই। আপনারা এটা ভাজার সময় ঘিও ব্যবহার করতে পারেন। ঘিটা আমার ততটা পছন্দ করে না, এই জন্য আমি তেল দিয়ে ভাজি নিচ্ছি। মাঝে মাঝে দুধটাকে এইভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিচে যেন না লেগে যায়, এদিকেও আমার খেয়াল রাখি। গাজরটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই দুধের মধ্যে ভাজা গাজরটাকে আমি ঢেলে দিচ্ছি। এই গাজরটা দেওয়ার ফলে দুধের মধ্যে সুন্দর একটা কালার আসবে। আরো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টা তেজপাতা, 3টা দারচিনি টুকরো। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সাবুটা। আমি এই বাটিতে নিয়েছিলাম 250 গ্রামের মতো সাবু। এটাকে আমি ভিজে রাখছিলাম। এখন আমি এটা ঝরা দিয়ে এবং পায়েসের মধ্যে ঢেলে দিচ্ছি। আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। যতক্ষণ সিদ্ধ হয়নি আমরা অপেক্ষা করব, দেখি সাবুটা সিদ্ধ হয়েছে কিনা। গাজর সাবুটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব এর মধ্যে চিনি। আমি এরকম বড় বাটি দিয়ে 1 বাটি চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিবেন। আবার একটু ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন যে একটা আঠালো ভাব হয়েছে, চিনিটাও গলে গেছে, তখন মনে করেন যে সাবুর পায়েসটা প্রায় হয়ে গেছে। তো আমি এরকম ভাবে সাদা যে এলাচটা আছে আমি এইভাবে পাউডার করে রেখেছিলাম পায়েসে দেওয়ার জন্য, আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকেও আরো কম। আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। সাবুর পায়েসটা আমাদের প্রায় হয়ে গেছে। যখন এইভাবে দেখবেন যে বেশ একটা আঠালো ভাব হয়ে গেছে আর পায়েসটাও সুন্দর গাঢ় হয়ে গেছে, মনে করে নেবেন যে এটা হয়ে গেছে। তো আমি যে গাজর কিশমিশটাকে ভেজে নিয়েছিলাম এটা এখন এর মধ্যে আমি দিয়ে দিই। আবারও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তবে হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবেন যে সাবুর পায়েসটা কিন্তু একটু এরকম তরলতা থাকতে থাকতে নামিয়ে নিতে হবে। কিছুক্ষণ যখন থাকবে দমে দেখবেন যে এমনিতেই ঘন হয়ে গেছে। আমি এখন চুলা অফ করে দিচ্ছি।